প্রকৃতির সর্বোচ্চ শিখর, যেখানে মহাদেবের নীরব বাস, সেই দেবভূমি উত্তরাখণ্ড, যেখানে দাঁড়িয়ে আছে কোটি কোটি ভক্তের আস্থার প্রতীক, এক মহিমায় তীর্থক্ষেত্র শ্রী কেদারনাথ ধাম। কেদারের পথ চলা কঠিন, কিন্তু যত কঠিনই হোক, এই যাত্রা ভক্তদের জন্য এক স্বর্গীয় আহ্বান। এই তীর্থযাত্রা শুধু পায়ের নয়, এটি আত্মার। এই পাহাড়, এই বাতাস আর এই বরফের নীরবতা, সব কিছুই যেন মহাদেবের নাম জপ করে। কঠিন যাত্রার শেষে মহাদেবের পবিত্র দর্শন এক অনাবিল শান্তি এনে দেয়। পথিকের ভ্রমণ কথায় আজ আমরা ঘুরে দেখব অলৌকিক ধাম কেদারনাথকে খুব কাছ থেকে, এবং এই ভিডিওতে আমরা জানব যাত্রাপথের সমস্ত খুঁটিনাটি তথ্য এবং সাথে দেখে নেব মন মুগ্ধ করা মন্দির প্রাঙ্গণ। কেদারনাথ যাত্রার জন্য বেশ কিছু নিয়ম আছে, যেগুলো আপনাকে কিন্তু মেনে চলতেই হবে। সেই নিয়মগুলো বলবো সবার লাস্টে। তবে এখন ভিডিওটা শুরু করা যাক সোনপ্রয়াগ মার্কেট থেকে। চলুন তাহলে সেখানেই চলে যাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্বাগত আরও একটা নতুন ভিডিওতে কেদার সিরিজের। আজ 14 তারিখ, 14ই অক্টোবর 2025। দাঁড়িয়ে আছি সোনপ্রয়াগ মার্কেটে। হোটেল থেকে চেক আউট করে জাস্ট নাও এখানে চলে এলাম। হোটেল যেখানে ছিল সেখান থেকে আমরা প্রায় 4 কিলোমিটার এগিয়ে এসে সোনপ্রয়াগ মার্কেটে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা এখন শেয়ার গাড়ি নেবো, শেয়ার গাড়ি করে যাব গৌরীকুণ্ড। গৌরীকুণ্ড থেকে তারপর পায়ে হেঁটে রওনা দেব কেদারনাথের উদ্দেশ্যে। তো সবাই মিলে বলো জয় শ্রী কেদার। সবার আগে সোনপ্রয়াগ মার্কেট থেকে আপনার রেজিস্ট্রেশনটা এখানে স্ক্যান করে নেবেন, তাহলে আপনারই সুবিধা। যারা কেদারনাথ যাত্রা করবেন তারা গৌরীকুণ্ড অথবা সোনপ্রয়াগ যে কোনো জায়গা থেকে একটা অন্তত লাঠির ব্যবস্থা করে নেবেন। আমার হাতেও একটা লাঠি নিয়েছি আমি। একটা লাঠি হলে সুবিধাটা কি হয়, উঠতে সুবিধা হয়, হাঁটুটা একটু রেস্ট পায়। ভোরের বেলা 5টা বাজে, এখন অন্ধকার, নিজের মুখটাই ক্যামেরায় ঠিক মতো দেখতে পাচ্ছি না। শেয়ার গাড়ি পেয়ে গেছি, শেয়ার গাড়িতে করে আমরা এখন চলে যাব সোজা গৌরীকুণ্ড। চলে এসেছি, শেয়ার গাড়িতে উঠে পড়েছি। এখান থেকে শেয়ার গাড়ি, এখান থেকে 5 কিলোমিটার আমরা যাব শেয়ার গাড়িতে করে। এখান থেকে শেয়ার গাড়ি ভাড়া পড়ে 50 টাকা, তারপর থেকে আবার হাঁটা পথ। দারুণভাবে বসে আছি, মনে হচ্ছে দুটো পাউরুটির ভেতরে একটা টমেটো স্যান্ডউইচ যেরকম থাকে। এইভাবেই যেতে হয়, এখানকার গাড়িগুলো এইভাবেই নিয়ে যায়, কিছু করার নেই। জয় শ্রী কেদার। জয় শ্রী কেদার। শুরু হলো আমাদের গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাত্রার ট্রেক। এখানে আসা শুরুতেই সবাই বলছে ঘোড়া আর ঘোড়া, ঘোড়া করে যাবে কিন্তু ডিসকাউন্ট দিয়ে। हाँ घोड़े में कितना लगेगा अभी? घोड़े में ज़्यादा नहीं, सस्ता लग जाएगा। सस्ता का रेट तो बताइए। गवर्नमेंट प्राइस तो 3,500 रुपये है। 3,500 डिस्काउंट करके डिस्काउंट करके लग जाएगा आपको 1500 रुपये। आने जाने में? नहीं में खाली जाने में ठीक है। चलो नहीं नहीं, हम लोग तो पैदल ही जाएंगे। এটা হচ্ছে এখানকার রেট 3,500। আর যদি এখন ওরা ডিসকাউন্ট দিচ্ছে বলছে, যেহেতু যাত্রার একদম শেষ দিকে 23 তারিখে কপাট বন্ধ হয়ে যাবে, সেই কারণে একটু রেটটা কমাচ্ছে, ডিসকাউন্ট করে বলছে শুধু যাওয়াটা 1,500, আসাটাও হয়তো 1,500ই হবে। এ দেখো ভিড়টা দেখো, পালকি বুকিংয়ের ভিড়। এটা যারা যারা পালকি করে যেতে চাইছো এই জায়গাটা এসে, গৌরীকুণ্ডের এই জায়গাটা এসে পালকি বুকিং করতে পারো। করে যেতে হলে ওই মিনিমাম রেট হচ্ছে 8,000 টাকা, তারপরে আপনার ওয়েটের ওপর নির্ভর করবে আপনার পালকির কস্ট। হিমালয়ের কোলে মন্দাকিনী নদীর তীরে এক পবিত্র তীর্থস্থান, যা যুগ যুগ ধরে ভক্তদের ডাকে। এই সেই গৌরীকুণ্ড, যেখানে মা পার্বতী কঠোর তপস্যা করেছিলেন দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। তার সেই প্রেম আর ভক্তির সাক্ষ্য বহন করে এই স্থান।
শুরু হলো গৌরীকুণ্ডের তপ্তকুণ্ড থেকে, এবার মূল কেদারের উদ্দেশ্যে যাত্রা। কেউ বলছে 18 কিলোমিটার, কেউ বলছে 22 কিলোমিটার। আজ দেখা যাবে কত কিলোমিটার। তবে কেদারনাথ যাত্রার জন্য আপনি হেলিকপ্টার সার্ভিসও ব্যবহার করতে পারেন। হেলিকপ্টার সার্ভিস 3 জায়গা থেকে উপলব্ধ: গুপ্তকাশী, সিরসি এবং ফাটা। হেলিকপ্টার বুকিংয়ের জন্য আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চারিদিকে না এখন খুব ঘোরার উৎপাত, মানে এই কেদারনাথ যাত্রায় এই একটা অসুবিধা, শুধু ঘোরা আর ঘোরা। ওদের সাইড দিতে আমাদের মতো পাবলিক আর যেতে পারে না, খুব অসুবিধা। আর একটা দিই, ওয়াটার এটিএম 2 টাকায় 1 লিটার, 1 টাকায় হাফ লিটার। নিচ থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ আমরা চলে এসেছি। জঙ্গল চাট্টি এখনও পর্যন্ত ওই 1 কিলোমিটারও বাকি নেই বোধহয়, কিন্তু যাওয়ার আগে একটা দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি, এত অপূর্ব লাগছে, দেখো খালি। রাস্তায় যাওয়ার পথে এরকম তোমরা খাবার একটা জায়গা পেয়ে যাবে এবং আশেপাশে প্রচুর দোকানও পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ব্রেকফাস্টও করে নিতে পারো সকালে যখন ট্রেকটা স্টার্ট করবে। সকাল থেকে প্রায় 4 কিলোমিটার পথ হেঁটে আমরা এখন জঙ্গল চাট্টিতে। এই জঙ্গল চাট্টি পৌঁছতে আমাদের সময় লাগলো ওই 1.5 থেকে 2 ঘন্টা মতো। রাজা, কেমন অভিজ্ঞতা? ভালো, কিন্তু ওয়েদারটা এত এক জায়গায় উঁচু, এক জায়গায় এক জায়গায় ঠান্ডা, এক জায়গায় গরম না, ওটা চাপের বেশি। আর হাঁটতে কেমন লাগছে? যাদের হাঁটা অভ্যেস আছে তারা ভালো লাগবে, সমস্যা নেই। যারা একদম হাঁটে না তাদের খুব সমস্যা। নিজেরা হাঁটতে যত না কষ্ট হচ্ছে, তার থেকে বেশি কষ্ট হচ্ছে ঘোড়াকে সাইড দিতে। উফ, 2 বার তো ঘোড়া এমনভাবে আমার সাইড দিয়ে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দেওয়ার জোগাড়। ঘড়িতে এখন বাজে 9:45। আমরা এখন এসে পৌঁছালাম হনুমান চাট্টিতে। যতক্ষণ ছাওয়া ছিল উঠতে কোনো কষ্ট হয়নি, যেই আস্তে আস্তে রোদ উঠে যাচ্ছে এবার চলতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। চলে এসেছি রামবাড়াতে। রামবাড়ার এই রাস্তাটা আগে ব্রিজ ছিল না, আমরা এখন ব্রিজের ওপর দিয়ে ওপারটায় যাবো। 2013-র আগে এই দিক দিয়ে রাস্তাটা ছিল, এখন এই দেখো এই ব্রিজ, ওপার দিয়ে আবার এদিক এখান দিয়ে চড়াই। এই লাস্ট 10 কিলোমিটার চড়াইটা খুব কষ্টকর। এই হচ্ছে রামবাড়া ব্রিজ। এই 2013 সালে আবদার পরে মন্দির নদীটা দেখো কি অবস্থা। এতক্ষণ ছিলাম আমরা ওই দিকের পাহাড়টায়, এবার ব্রিজ ক্রস করে চলে এসেছি, রামবাড়া ব্রিজ ক্রস করে চলে এসেছি আমরা এদিকের পাহাড়টায়। এদিকের পাহাড়টা দেখো কত স্ট্রিপ আপ একদম, ওরে বাপরে বাপ। তার মধ্যে ঘোড়ার অত্যাচার। ওপাশে দেখো পুরাতনের স্মৃতি এখনও বহন করে চলেছে, পুরাতন রাস্তা এখনও তার চিহ্ন রয়েছে। রামবাড়া ব্রিজ ক্রস করার পর যে চড়াইটা শুরু হয়েছিল সেই চড়াইটা এবারে শেষ হলো। ওফ, অসম্ভব একটা মানে স্ট্রিপ চড়াই, খুব কষ্ট এই চড়াইটা উঠতে। এরপরেও চড়াই আছে, তবে অতটা নয়। পাক্কা 2 বছর পর ট্রেকে বেরোলাম। অভিজ্ঞতা এর আগেও ট্রেক করেছি, অভিজ্ঞতা রয়েছিল, কিন্তু সেই অভিজ্ঞতাকে পাথেয় করে পাক্কা 2 বছর পর আবার পাহাড়ে। উফ, এই ট্রেকটা যেন অসম্ভব কষ্ট বলে মনে হচ্ছে, জানি না কেন। 2 বছর পরে আবার বেরোলাম সেই জন্য, নাকি না দীর্ঘদিন কোনো প্র্যাকটিসে নেই তার জন্য, জানি না। বাবা এত কেন কষ্ট দিচ্ছে, হয়তো এই কষ্ট করে করেই আমাদেরকে যেতে হবে। পারা যাচ্ছে না, ওরে বাপরে। এখান থেকে
এই উঠবে, এখান থেকে ওই দিকে যাবে। ওরে বাপরে বাপ। বাড়ি লিঞ্চলি এখান থেকে আর 1.5 কিলোমিটার সম্ভবত, এই সামনেই। এখন আমরা এসে পৌঁছালাম বাড়ি লিঞ্চলিতে। এরপরে চান্নি ক্যাম্প, তারপরে বেস ক্যাম্প, তারপরে কেদারনাথ। বেস ক্যাম্পের দূরত্ব এখান থেকে 4.5 কিলোমিটার আর মন্দিরের দূরত্ব 6 কিলোমিটার। ও ডাউন ট্রেল অনেকক্ষণ পর। উফ। ও কতক্ষণ পর যে ডাউন ট্রেল দেখলাম, কি ভালো লাগছে ডাউন ট্রেল দেখে। ও চলে এসেছি লিঞ্চলি। এর ওপরে অনেক ক্যাম্প রয়েছে। এখন চড়াই করে উঠতে হবে। কেদারনাথ যাত্রার এটাই কিন্তু লাস্ট চড়াই, এরপরে আর চড়াই নেই। লিঞ্চলি ক্যাম্পগুলো দেখাবো। এখানে আসলে আপনারা লিঞ্চলিতেও থাকতে পারেন, প্রচুর ক্যাম্প রয়েছে। যাত্রার শেষের দিকে আসলে এই সমস্ত ক্যাম্পগুলোতে অনেকটা সস্তায় পাওয়া যায়। ধরুন ওই 300-400। এবার যদি পিক সিজনে আসেন সেক্ষেত্রে রেটটা হয়তো একটু বাড়তে পারে, কিন্তু আমরা যেহেতু অফ সিজনে এসেছি, আমরা জিজ্ঞাসাবাদ করলাম বলে 300-400-র মধ্যে হয়ে যাবে। প্রচুর ক্যাম্প রয়েছে এখানে, ওপরের দিকেও ক্যাম্প রয়েছে। ঘড়িতে এখন বাজে 4:30। এটাই হচ্ছে কেদারনাথের লাস্ট ট্রেল, মানে এরপরেই হচ্ছে বেস ক্যাম্প। এটা ডাউন ট্রেল আছে, এরপরে কিছুটা সামান্য কিছুটা আপ ট্রেল রয়েছে। সেই আপ ট্রেল ধরেই উঠে যেতে হবে, তারপরে আপ ট্রেল ধরে উঠে গেলেই বেস ক্যাম্প। ও ভাবতে ভালো লাগছে যে আমরা ট্রেকটা কমপ্লিট করতে পেরেছি, আলটিমেট। ঘড়িতে এখন বাজে 5:45 আর আমরা এসে পৌঁছে গেছি কেদারনাথ বেস ক্যাম্পে। উফ, অসম্ভব চড়াই। এখান থেকে আর কেদারনাথের দূরত্ব আর 2 কিলোমিটার। এখান থেকে রাস্তাটা খুবই ভালো, সমান রাস্তা, আর কষ্ট হবে না। जय श्री केदार। घोड़ा चलाते हो क्या? कैंप है सर हमारे यहाँ पर। कैंप है। कैंप कितने में बिक रहा है? कितने लोग हैं सर आप? हम लोग तो 8 लोग हैं। 8 लोग 4000 रुपये सर, 500 रुपये पर पर्सन। 500 रुपये पर पर्सन। मीटर रहेगा, चार्जिंग पॉइंट, टॉयलेट, बाथरूम, पर्सनल, सब चीज़ बढ़िया। मंदिर से 800 मीटर पहले मात्र। मात्र मंदिर 800। पे भी हमारा मंदिर पे है 1100 रुपये पर्सन। अच्छा जी सर। 2500 में रूम का है, बेड पर और रूम कितना में आ रहा सर 2500 रुपये पर बेड। है? पर बेड 2500। 2500 सर। जी सर। और कपाट कब बंद होगा? कपाट होगा सर 23 तारीख को। 23 तारीख। जी सर। 8 तो और तो कुछ ही दिन बाकी है। हाँ पर एक हफ्ता है सर, देख लो हाँ। लपेटते हैं एक हफ्ते में। और सीजन में कितना जाता है? सीजन में कितना जाता है समझ? अरे रूम का रेट कितना जाता है? अरे ऐसी है 4 लाख 5 लाख रुपए जमीन का होता है, जैसे जिस हिसाब से जमीन होगी उस हिसाब से क्या। हाँ, जैसे अच्छा। एक 3 सेट है तो एक टेंट पर 2 लाख 3 लाख 6 महीने का, 2 2.5 3 नहीं टेंट टेंट वही 20,000 रुपये जमीन पर्ची पड़ती है। अच्छा हाँ जी सर। ठीक है एक चलो कैंप की 20,000 में भी 10 है। ठीक है चलते हैं। जय श्री केदार। 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 ठीक है। ঘোড়া কিন্তু বেস ক্যাম্পের সামনে এসে দাঁড়ায়, এরপরে আর যায় না। এরপরে 2 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটেই যেতে হবে। এর 1 কিলোমিটার পরেই হচ্ছে হেলিকপ্টার সার্ভিস, তারপরে 1 কিলোমিটার মন্দির। যারা হেলিকপ্টারে আসবেন তারা 1 কিলোমিটার হেলিকপ্টার থেকে নেমে হেঁটেই যেতে হবে। কেদারনাথ মন্দিরের সামনে সবার আগে রেজিস্ট্রেশন করা ছিল, টোকেনটা বার করে নিয়েছি পুজো দেওয়ার জন্য। আপনারাও যারা আসবেন রেজিস্ট্রেশন কপি দেখিয়ে টোকেনটা বার করে নেবেন পুজো দেওয়ার জন্য। সামনে এবং এন্ট্রেন্স গেট। এবার এখান থেকে আমরা ঢুকে যাব মন্দিরের দিকে, সেখান থেকে একটা রুম নেবো। আজকের দিনটা এখানে থাকবো। মন্দির হয়তো আজকে রাতে দর্শন হবে না, আরতি হয়ে গেছে। মন্দির আমরা দেখাবো কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম কেদারনাথ টেম্পল। গতকাল
যে সময়টা এসেছিলাম সেই সময়টা আর কি মন্দিরে প্রবেশ করা হয়নি, আরতিটা শেষ হয়ে গিয়েছিল, শরীরটা যথেষ্ট পরিমাণে খারাপ ছিল, এই কারণের জন্য আর মন্দিরের আশেপাশে আসতে পারিনি। কথা দিয়েছিলাম আজকে সকালে আসব। আজকে সকালবেলা যে পুজো হচ্ছে, ভেতরের ক্যামেরা নিয়ে প্রবেশ করা তো অ্যালাউ নেই, যাই বাদবাকি বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকো। আর সঙ্গে দেখতে থাকো নাগবাবাজির ডলির যাত্রা। এখন বাজে 6:55, আমরা এখন পুজো দেওয়ার লাইনে। মোটামুটি বিশাল ঠান্ডার সঙ্গে সঙ্গে বিশাল লাইন। এখন যাই 7টা বাজে, মোটামুটি পুজো দিয়ে বেরোতে বেরোতে 10টা বেজে যাবে। 10টা বাজবে না রে? একদম 10টা, মোটামুটি 10টা বেজে যাবে। প্রেডিকশন যা করেছিলাম তাই বলেছিলাম, সময় পুজো দিয়ে বেরোবো, একদম একদম রাইট টাইম। এখন ঘড়িতে বাজে সকাল 10টা, আমরা জাস্ট পুজো দিয়ে বেরোলাম। এই দেখো সকাল 10টা বাজে, 9:54 দেখা যাচ্ছে না হয়তো আলোতে, 9:54। জয় শ্রী কেদার, বাবা কেদার সবার মঙ্গল করুন। মন্দির দর্শন এবং মন্দিরে পুজো হয়ে গিয়েছে। এখন আমরা একটুখানি মন্দিরের পেছনে যাব, যেখানে ভীমশিলা রয়েছে, সেই ভীমশিলাটা একটু দেখব। সেইখান থেকে তার পিছন দিক দিয়ে ভৈরবনাথজির মন্দিরে যাওয়া যায়, সেখানে দেখি উঠতে পারি কিনা। ভীমশিলা কেদারনাথ মন্দিরের পেছনে অবস্থিত এটি একটি অতি পবিত্র শিলা, যা সাক্ষাৎ ভীমের অবকৃতি। 2013 সালে বন্যার সময় ঢাল হয়ে দাঁড়ায় এই বিশাল আকৃতির শিলা, যা রক্ষা করে পবিত্র ধাম কেদারনাথকে। আজও বহু সাধু সন্ন্যাসীর তপস্যাস্থল এই ভীমশিলার পাদদেশ। ভৈরবনাথজির মন্দিরে যাব, তার আগে একটু দেখে নেব আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরটা। চলুন দেখে আসি। দেখা হলো আদিগুরু শঙ্করাচার্যের সমাধিক্ষেত্র। কি অসাধারণ মানুষই না ছিলেন তিনি। আজ থেকে প্রায় 1200 বছর আগে তিনি কেদারের সমস্ত মন্দিরগুলো আবিষ্কার করেছিলেন। তখন এই সমস্ত জায়গাগুলো কিন্তু জঙ্গলাকারণ্যই ছিল। সেই সুদূর কেরালা থেকে বেনারস, বেনারস থেকে উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা, এই সমস্ত জঙ্গলাকীর্ণ জায়গাগুলো তিনি পায়ে হেঁটে ঘুরে বেরিয়েছেন, আর আমাদের হিন্দু ধর্মকে জাগৃত করেছেন। অসম্ভব জ্ঞানী মানুষ ছিলেন তিনি। জীবনে মাত্র 32টা বছর বেঁচেছিলেন। এই 32টা বছরের মধ্যে তিনি যা করেছেন হিন্দু ধর্মের জন্য, তার জন্য হিন্দু ধর্ম সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবে। এখন আমি সোজা চলে যাব ভৈরবনাথজির মন্দিরে। মন্দিরের পাশ দিয়েই একটা রাস্তা আছে, ছোট্ট রাস্তা, সেখান থেকে ট্রেক করে ওই 1.5 কিলোমিটার মতো ওপরে উঠতে হবে। এই হচ্ছে শ্রী ভৈরব মন্দির মার্গ। এই রাস্তা দিয়ে এখন ওপরে উঠতে হবে। এই যে রাস্তাটা যে সোজা চলে গিয়েছে একদম এইখানে পয়েন্ট, ওইখানেই বাবার মন্দির। আমাদেরকে ওখানেই পৌঁছতে হবে।
চলো ওপরে যাওয়া যাক। চলেই এসছি, আর কিছুটা ওই সামনেই। रात में जैकेट में और उसका कागज भी सब याद है हमको। চলে এসছি ভোলেনাথ মন্দিরে। আগে দর্শন করুন, বাকি কথা পরে বলছি। जलाओ तो दिया जलवा দর্শন করলাম ভৈরবনাথজির মন্দির। ভৈরবনাথজি হলেন এই কেদারঘাটির ক্ষেত্রপাল। ক্ষেত্রপাল কথার অর্থ হচ্ছে রক্ষাকর্তা। এলাকার স্থানীয় মানুষেরা এটাই বিশ্বাস করেন যে তিনি এই পুরো ঘাঁটিকে রক্ষা করে থাকেন। অসম্ভব সুন্দর একটি জায়গা। এইখান থেকে কেদারনাথের যে ভিউটা লক্ষ্য করা যায় সেটি অসাধারণ দেখতে লাগে। দেখুন সেটা। অসাধারণ সুন্দর জায়গা দর্শন করলাম এবং ওপর থেকে দেখলাম কেদারের ভিউটা। তবে ওপর থেকে দেখতে দেখতে একটা জিনিসই খেয়াল হলো যে এটা আর সেই কেদারনাথ নেই। কেদারনাথ হয়ে গেছে স্মার্ট সিটি। চারিদিকে 5G নেটওয়ার্ক, ওয়াইফাই সমস্ত কিছু নিয়ে একটা স্মার্ট সিটি তৈরি হয়ে গেছে। সমস্ত মানুষের জন্য সুযোগ সুবিধা সমস্ত কিছু। তবে আমার দিক থেকে মনে হয় এতটা অ্যাডভান্স না হলেই ভালো হতো। অন্তত যারা আসেন তারা প্রকৃতি থেকে ঠিকমতো যত্ন করতে পারেন না। আমি দেখেছি চারিদিকে প্লাস্টিক, তারপরে নোংরা বর্জ্য সমস্ত জায়গায় ফেলে রাখেন। আর দিনের পর দিন যেভাবে কনস্ট্রাকশন বাড়ছে তাতে পাহাড়ের ভারসাম্য নষ্ট হচ্ছে বই কি। আর যে বাকি 4টে কেদার রয়েছে সেখানে মানুষজন খুব একটা যান না। তবে যেভাবে ফ্যাসিলিটি বাড়ানো হচ্ছে, মানুষজনকে আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, তা আগামী দিনে সেখানেও লোকজনের ভিড় বাড়বে। তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে। আবারও বলছি, একটু যারা যাবেন অন্তত পক্ষে নোংরাটা একটু পাহাড়কে কম করবেন। এখন আমি তোমাদেরকে বলবো কেদারনাথের রুমের কন্ডিশন, কী ধরনের রুম অ্যাভেলেবেল রয়েছে এইখানে। কেদারনাথের আশেপাশে যে ধরনের রুমগুলো থাকে সেইখানে এখন অফ সিজন চলছে, যেহেতু আজকে অক্টোবরের 15 তারিখ, সেই কারণের জন্য আর গোটা কয়েকদিন বাকি আছে। 23 তারিখে ক্লোজড, কপাট বন্ধ হয়ে যাবে। এরা না অফ সিজন হিসাবেই ধরে। মন্দিরের আশেপাশে এখন ওই অল্প বাজারের রুম বলতে 3000, আর বেশি বাজারের রুম হলে 8000, 9000 এরকম করে চলছে। আর জিএনভিএনের তোমার হচ্ছে ডরমেটরি রয়েছে এবং বেস ক্যাম্পের দিকে কিছু কটেজ রয়েছে, সেগুলো এখন 300, 400, 500 এরকম ধরনের চলছে। মাঝে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে তো বন্ধই হয়ে যাবে। এই কারণের জন্য একটু সস্তা যাচ্ছে এখানকার রুম। তবে কেদারনাথ যাত্রার জন্য সবথেকে বেশি যেটা জরুরি, যেটা আমি পরে বলবো বলেছিলাম, সেটা হচ্ছে আপনার মানসিকতা, আপনার ক্যালকুলেশন, আপনি কিভাবে আসবেন। যেটা অত্যাবশ্যক সেটা হচ্ছে অযথা লোড ক্যারি করবেন না পিঠে নিয়ে। হয় পোটার ভাড়া করুন, যদি নিজে আসতে চান তাহলে অযথা বেশি লোড নেবেন না। যতটুকু আপনার প্রয়োজন ততটুকু ব্যাকপ্যাক ক্যারি করুন। দ্বিতীয়ত, শুধু জল খাবেন না, সঙ্গে রাখবেন ওআরএস। তৃতীয়ত, আপনার যে রেজিস্ট্রেশন পত্র থাকবে সবার আগে এসে ওইটাকে পুজো দেওয়ার জন্য টোকেন কাটিয়ে নেবেন। তার না হলে কিন্তু মন্দির চত্বরে কিন্তু আপনাকে এন্ট্রি দেবে না। এই 3টে জিনিস আপনাকে মাথায় রাখতেই হবে কেদারনাথ যাত্রার জন্য। সো বন্ধুরা, ঘড়িতে এখন বাজে বেলা 1টা। এবার আমাদের নিচের দিকে নেমে যাওয়ার পালা।
এরপরে যেতে গেলে অনেকটা সন্ধে হয়ে যাবে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, এবং যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামী পর্বে।